قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الحمد لله. দারুল আমান জয় মসজিদ মাদ্রাসা পত্রিকায় দিল আজকের এই ধারাবাহিক তাফসীরুল কুরআন মাহফিলের উপস্থিত সম্মানিত হযরত উলামায়ে কেরাম, ফুকাহায়ে নিজাম, আইম্মায়ে মাসাজিদ, সামনে উপবিষ্ট অত্র অঞ্চলের কাছের এবং দূরের সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে হাজার লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত মহব্বত করে এবং ভালোবেসে নিজেদের অতি ব্যস্ত সময়টাকে স্থগিত করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামুল্লাহ শরীফ থেকে আলোচনা শ্রবণ করার উদ্দেশ্যে সময় দেওয়ার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক এনায়েত করলেন, সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা কালিমাতুল সুজুদ শুকরিয়া তার সকলে আদায় করছি। আমরা বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম নাযিল হোক সে মহান মানবতার মুক্তির দিশারি, মানবতার মুক্তির দূত, যিনি আমাদেরকে ইসলাম সম্বন্ধে, দ্বীন সম্বন্ধে আল্লাহর ওহীর মাধ্যমে পথ দেখিয়েছেন। আমরা বলছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সুস্থ অবস্থায় আপনাদের মাঝে আসার সুযোগ দিয়েছেন, এজন্য আমরাও বলছি আবার আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা যেহেতু এখন থেকে প্রত্যেক মাসেই ধারাবাহিকভাবে এটা কন্টিনিউ করার চেষ্টা করব, তাফসীরটা আলোচনা পেশ করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এই কারণে আমরা প্রত্যেক মাসেই যখন আমরা এলান শুনবো, নিজেরা তো আসার চেষ্টা করবোই, পাশাপাশি আমাদের পরিচিত যারা আছে তাদেরকেও আমরা দাওয়াত দেবো ইনশাআল্লাহ। এবং ধারাবাহিকভাবে যেহেতু আলোচনা হবে, সেহেতু যেখান থেকে আলোচনা স্থগিত হবে তার পরের মাসে সেইখান থেকে আবার আলোচনা শুরু হবে। কথা কি বুঝতে পেরেছেন? এজন্য এক একটা আয়াতের তাফসীর অথবা এক একটা সূরার তাফসীর বেশ কিছুদিন ধরে চলতে পারে। কথা কি বুঝতে পেরেছেন?
যাই হোক, আমরা এখানে উপস্থিত হয়েছি যে উদ্দেশ্য নিয়ে। উদ্দেশ্যটা হচ্ছে আমরা এইখানে যে এসেছি এর বিনিময়ে আমাদেরকে সকলকে এক প্যাকেট করে বিরিয়ানি দেওয়া হবে, এই উদ্দেশ্য এখানে এসেছি। যাওয়ার সময় সকলকে 1000 টাকার একটি নোট সকলকে এক একজন করে দেওয়া হবে, এই উদ্দেশ্যে আসছে না? কেন এসেছি কথা বলেন? কেন এসেছি? আল্লাহর কথা, আল্লাহর কালাম শ্রবণ করার উদ্দেশ্যে, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে সে ব্যক্তি আল্লাহর সাথে কথা বলে। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের মর্যাদা আছে না নেই? আমরা এমন একটা কিতাব শ্রবণ করার জন্য উপস্থিত হয়েছি, যে কিতাব পড়লেও সব, শুনলেও সব। সুবহানাল্লাহ পড়েন। এই কিতাব যে পড়বে তারও সব হবে, যে শুনবে তারও সব হবে। পৃথিবীতে আর এমন কোন গ্রন্থ আছে নাকি? আছে বলবেন আছে? নেই, শুধুমাত্র আল কোরআন। এবং কেমন সব হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক অক্ষরের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি করে নেকি লিখে দেবেন। শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, দিনের কিছু অংশ অথবা রাতের কিছু সময় যদি কোনো বান্দারা, আমার কোন উম্মত আল্লাহর কোরআন অথবা আল্লাহর জিকির অথবা আল্লাহর সম্বন্ধে আলোচনা করার জন্য কোথাও একত্রিত হয়, কোথাও উপবিষ্ট হয়, কোথাও বসে সময় দান করে, আসমান এবং জমিনের মধ্যে যত সম্পদ আছে সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করার চাইতেও অধিক সব আল্লাহ দান করে। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে সব মনে হয় একটু কম কম হয়ে গেল নাকি? অল্প সব। কথা বলেন। আসমান এবং জমিনে যত সম্পদ আছে, আসমান জমিনের নিচে, আসমানের নিচে জমিনের উপরে কত সম্পদ আছে বলতে পারবেন? আমরা কিন্তু গণনা করতে পারবো? পারবো। সেই জন্য এই অগণিত সবের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করবেন। আল্লাহ পাক আমাদেরকে সবের মালিক করবেন শুধুমাত্র এই কোরআনুল কারীম যদি আমরা এখানে শ্রবণ করার জন্য প্রতিষ্ঠিত হই। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, খুব ভালো করে বুঝতে হবে, এই কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার জন্য নাযিল করেছেন। নাযিল করে দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, যারা নাকি মানুষকে উপদেশ দান করে, যারা উপদেশ প্রদান করে, তাদের সম্বন্ধে আল্লাহ পাক এই কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু আলাইহি। আল্লাহু আকবার। ফাযাক্কির বিল কুরআন, তোমরা যারা মানুষদেরকে উপদেশ প্রদান করবে, মানুষদেরকে ভালো কথা বলতে উপদেশ দিবে, তোমরা উপদেশ দিবে কোরআনুল কারীমের মাধ্যমে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা আলোচক, আমরা যারা খতিব, আমরা যারা ওয়াইজি, আমরা যারা বক্তা, আমরা আপনাদেরকে আসি উপদেশ দেওয়ার জন্য, ঠিক কিনা? উপদেশ যখন আমরা দিব, প্রত্যেকে দিতে হবে। কথা বলছেন না কেন? প্রত্যেকে। ফর্মুলাটা, সিস্টেমটা কে বলেছেন? আল্লাহ বলেছেন। তাহলে উপদেশ দিতে হবে কোথা থেকে? কোরআন থেকে। আপনারা এসেছেন উপদেশ নিতে, ঠিক কিনা? উপদেশ নেবেন প্রত্যেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এই কোরআনকে তোমাদের জন্য সহজ করে দিয়েছি। তাফসীরের মধ্যে লিপিবদ্ধ করা আছে এই কোরআন যে পড়নেওয়ালার জন্য কোরআন পড়া সহজ। সুবহানাল্লাহ পড়েন। এই কোরআনুল কারীম যে মুখস্থ করবেন, মুখস্থ করা আমি কোরআনুল কারীমকে সহজ করে দিয়েছি। এই কোরআনুল কারীম যে বোঝার চেষ্টা করবে, কোরআন বোঝাও আমি মানুষের জন্য সহজ করে দিয়েছি। এই কোরআনুল কারীমের মাধ্যমে যে সমস্ত ব্যক্তিগণ উপদেশ গ্রহণ করতে চায়, আমি উপদেশ গ্রহণ করা সেই বান্দার জন্য সহজ করে দিয়েছি। ফাহাল মিন মুত্তাকিন, কে আছো কোরআন থেকে উপদেশ গ্রহণ করতে চাও? সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন হাল মিন মুত্তাকিন, আছো কি কেউ? কেউ কি আছো যে উপদেশ গ্রহণ করতে চাও? যদি তোমরা উপদেশ গ্রহণ করতে চাও, এই কোরআনুল কারীমের মাধ্যমে উপদেশ গ্রহণ করো। সুবহানাল্লাহ।